হচ্ছে, আপনারা দেখতে পাবেন কিনা জানি না। আমরা হাঁটছি, সামনে মেয়ে আর আমার মা বাবা দিদা মাসিদের গ্রুপ একটু পরে আসবে। পুরী আপামর বাঙালির কাছে এক আবেগপূর্ণ ভালো লাগা স্থান। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত সমুদ্র সৈকত নগরী পুরী হলো হিন্দুদের 4 ধামের অন্যতম একটি ধাম হিসাবে বিখ্যাত। রাজধানী ভুবনেশ্বর থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত পুরী শ্রীক্ষেত্র ও নীলাচল নামেও পরিচিত। দেশের তীর্থগুলির মধ্যে অন্যতম হল পুরী জগন্নাথ মন্দির। অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্ন পুরী মন্দির স্থাপন করে। মাতা জাকি পার্বতী পিতা মহা। দিনটা আমরা একটু সিম্পল রেখেছি ডে 2 তে। সকালবেলা স্নান করে আমরা একটু রেস্ট নিয়েছি, আর এখন আমরা রেডি হয়ে গেছি, বেরোবো একটু জগন্নাথ দেবের ধ্বজা উত্তোলন দেখতে। এখন 4:30 বেজে গেছে অলরেডি, জানি না 5টার সময় উঠবানো হয় কি হবে না হবে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, তো এবার নিচে যাওয়া হচ্ছে, টোটো এসে গেছে, এবার উঠবো। চলুন আমাদের সাথে। তো আমরা এখন যাচ্ছি ধ্বজা উড়ানো দেখতে। টাইমিং বলছে 5টা থেকে 5:30। চেষ্টা করছি যত তাড়াতাড়ি হাঁটা যায় আর কি। সমস্যাটা আমার দিদানকে নিয়ে, একটু আস্তে হাঁটে, দেখা যাক। চলুন আপনাদেরকে দেখাবো, কিন্তু ভিডিও করতে পারবো না, এটা দুঃখ। এই পতাকাটাই পাল্টানো হয়। ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন। সাথে থাকে তার বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রা। 800 বছরের পুরনো এই মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে যার বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া দুষ্কর। ঠিক 5:02, ওই তো পাল্টানো, ওই যে ফুলতে লাগাচ্ছে, ওই যে। পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় 45 তলা বাড়ির সমান উঁচু। এই মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে যার নাম পতিত পাবন। আশ্চর্যজনক বিষয় যে যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে। প্রতিদিন এই পতাকা পাল্টানো হয়ে থাকে। মন্দিরটি প্রায় 4 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত, 214 ফুট উঁচু। মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে যার নাম নীলাচক্র। এটি অষ্টধাতু দিয়ে তৈরি। এই চক্রের দিকে তাকালে মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইখানে। ওই দেখো আরেকজন উঠেছে, ওই যে। গর্ভগৃহে প্রতিষ্ঠিত রয়েছেন স্বয়ং জগন্নাথ দেব। মন্দিরে প্রবেশের 4টি দুয়ার, সিংহদুয়ার, অশ্বদুয়ার, ব্যাঘ্রদুয়ার ও হস্তি দুয়ার। প্রত্যেকটি দুয়ারেই তাদের মূর্তি অবস্থান করছে। পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয়। এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়াও অবাক করার মতো। এইটা হচ্ছে রন্ধনশালার দিক, এই যে রান্নাঘর, এই যে রান্নাঘরে। মন্দিরের যত ভক্তই আসুক না কেন কখনোই প্রসাদ কম পড়ে না। প্রতিদিন ভগবানকে 5 দফায় ভোগ দেওয়া হয়, এছাড়াও 56 ভোগ দেওয়া হয়। মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের উপর আরেকটি পাত্র করে পরপর 7টি পাত্র বসিয়ে রান্না করা হয়। আশ্চর্যের বিষয়, প্রথমে উপরের পাত্রে রান্না হয়, তারপর সব থেকে নিচের পাত্রগুলি রান্না হয় শেষে।
ছোটবেলার জগন্নাথ মন্দির এখন অন্যরকম হয়ে গেছে। রাস্তা পুরো ক্লিয়ার, খুব সুন্দর চারিদিকে। এখানে মানুষজন বসেও আছে সবাই। এটা হচ্ছে মেন দরজা। এখানে আরতি করছে, আপনারা দেখতে পাবেন কিনা জানি না, আমরা নিজেদের চোখে দেখছি এখানে আরতি হচ্ছে। এইখানে এই যে আরতি করছে, আগুন দেখতে পাচ্ছেন। সন্ধেবেলা পর্যন্ত ধ্বজা পাল্টানো দেখে, সন্ধ্যা আরতি দেখে আমরা একটা খুব সুন্দর সন্ধে কাটালাম জগন্নাথ মন্দিরে। মনটা সত্যি একটা অন্যরকম ভালো লাগায় ভরে উঠল। তাই বারবার মনে হয়, বলতে ইচ্ছে করে, জয় জগন্নাথ, আবার পরের বছর যেন তোমার দর্শন করতে পারি। যেহেতু আমরা রথযাত্রার আগে আগেই গেছিলাম, সেই জন্য তখন রথের তৈরির প্রক্রিয়া চালু হয়ে গেছিল, তারই কিছু অংশ এখানে রইল। এবার সোজা চলে গেলাম স্বর্গদ্বারে। সন্ধেবেলা কিছু খেতে হবে। আর সন্ধেবেলার স্বর্গদ্বারে গিয়ে চারিদিকে হরেক রকম জিনিসের সম্ভার দেখে মনটা যেন মনে হলো কোনো মেলায় চলে এসেছি। রাতের খাবারটা বাইরে খেয়ে চলে গেলাম ঘরে পরের দিনের নতুন অ্যাডভেঞ্চারের জন্য। আপনারা পরের দিনের নতুন অ্যাডভেঞ্চার দেখতে অবশ্যই আমাদের পরের ভিডিওতে চোখ রাখুন।